नमस्कार बंधुरा जय बेंगली कुकिंग आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आमार रेसिपि निरामिष केक। आमी ओरियो बिस्कुट दिए केक बानाबो। दया करे आमार भिडियोटा देखते थाकुन। बंधुरा आमी प्रथमे बिस्कुट थेके क्रीमगुलो छाड़िए नेब। আমি ডেরি মিল্ক নিয়ে নিয়েছি 3টে। আপনারা যদি খাবার সোডা না দেন তো একটা ইনো নিতে পারেন। আমি 2টো গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও কেকটা বানাতে পারেন, কিন্তু আমার মনে হয় গুঁড়ো দুধ দিয়ে বানালে কেকটা আরও বেশি ভালো হবে। আমি এখন কেক বিস্কুট থেকে ক্রিমগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা আমি বিস্কুট থেকে ক্রিমগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। আমি কেকের জন্য বিস্কুটগুলো ভালো করে গুঁড়ো করে নিলাম। তারপর চিনিগুলো আমি গুঁড়ো করে নেব। আমি চিনিগুলো ভালো করে গুঁড়ো করে নিলাম। এখন আমি নামিয়ে নেব। আমি বিস্কুটের উপরেই চিনি দিয়ে দিব। বন্ধুরা আমি প্রথমে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে আমি জল দিয়ে দেব। আজকে কি রান্না হচ্ছে? আজকে কেক বানাবো ওরিও বিস্কুট দিয়ে। বসো। জল গরম হয়ে গেছে, এখন আমি দুধ গুঁড়ো দিয়ে দিব। আমার জন্মদিনের সময় তুমি কেক বানিয়ে দিবে। আচ্ছা বানিয়ে দেবো। তোমার জন্মদিন কি মাসে? ফেব্রুয়ারি। ঠিক আছে, আমি বানিয়ে দিব। হ্যাঁ। আজকে প্রাইভেট নেই? না আজকে নেই। আমারও নেই। ভালোই হলো না বিকেলবেলা। হ্যাঁ। ঐশী তো অনেকদিন ধরে কেক খেতে চাইছিল। আমি বললাম একদিন বাড়িতে বানিয়ে দিব, তো সত্যি করে বানালাম আজকে। তোমার কেমন লাগছে কেকের কথা মনে পড়ে? দুধ জাল হয়ে গেছে, এখন আমি দুধটা নামিয়ে নেব। আমি অল্প পরিমাণ কড়াইতে দুধ রাখবো ক্যাডবেরিগুলো গালানোর জন্য। আমি 3টা ডেরি মিল্ক নিয়ে নিয়েছি, একটা মিল্কি ফ্লেভার ডেরি মিল্ক এটাও নিয়ে নিয়েছি। তো আমি সামান্য পরিমাণ দুধ নিয়েছি কড়াইতে। একসঙ্গে দিয়ে দিলাম। এখন একটু জাল দিব এটাকে। এটা কিন্তু ঘন পরিমাণ করে জাল দিতে হবে। তো আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই একটু টাইম লাগছে। আপনারা বাড়িতে করলে হালকা জল দিবেন। যে চুরি করে দেওয়া হচ্ছে।
কেক হলে খাবা, এখনই নেয় না। বন্ধুরা, আমি এরকম একটা পেপার নিয়ে নিয়েছি যাতে বাটির নিচে কেকটা লেগে না যায়। আমি এটা পেপারটা এই বাটির মাপে। তো আমার 1.5 মিনিট গলানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে কিন্তু অনেক আঠা হয়ে যাবে, এখন পাতলা দেখাবে। কিন্তু কাগজটা কেটে নেবেন, তাহলে কেকটা লেগে ধরবে না। এখন আমি বিস্কুট, চিনি একসঙ্গে দুধ দিয়ে মেখে নেব। তো প্রথমে আমি এতে 1 প্যাকেট ইনো দিয়ে দিতে হবে। ইনো দিলে খাবার সোডা দিতে হবে না, বেকিং পাউডারও দিতে হবে না, এতে সব থাকে। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। দিয়ে দিব। হালকা পরিমাণ আমি ঘি দিয়ে দিব। আপনাদের কাছে বাটার থাকলে বাটার দিতে পারেন, তো আমার কাছে বাটার নেই, আমি ঘি দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। আমি অল্প অল্প করে দুধ দিব। আর সামান্য পরিমাণ দুধ লাগবে। এটাকে বেশি পাতলা করা যাবে না, আবার ঘনও করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। এটাকে ভালো করে ফেটালে কেকটা তত ভালো হবে এবং নরম। আমার এটা মাখানো হয়ে গেছে, দেখুন আপনারা এভাবে বাড়িতে মাখিয়ে নেবেন। আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি বালি। বালিটা গরম হতে থাক। বন্ধুরা, আমি বাটিতে হালকা পরিমাণ সাদা তেল মাখিয়ে নেব, দিলে নিচে লেগে ধরবে না। দেখো গাবলা নিয়ে নিয়েছে রে মুখের সামনে। খাইবেন নু বাপরে বাপ, একবারে মুখ ঢুকিয়ে নিয়েছে রে গাবলার ভিতরে। এই কি কর, মাথায় খেয়ে নিয়েছে। তো আপনারা ইটা ঢালার পর এভাবে ঝাঁকিয়ে নেবেন, তাতে কেকের ভিতর হাওয়া থাকলে সেটা বেরিয়ে যাবে। কিভাবে কে খাচ্ছে রে, দাড়ি মোচ হয়ে গেছে। বন্ধুরা, আমি এখান থেকে অর্ধেক ক্রিম নিয়ে নিব আর অর্ধেকটা থাকবে। এখানে আমি দুধ দিয়ে একটা ফ্লেভার তৈরি করব। দুধ দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিব। আমার বালি গরম হয়ে গেছে, এখন আমি এটা একটা বাটিটা বসিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিব গামলা দিয়ে। হালকা আঁচে এটা হতে থাকবে, 20 থেকে 25 মিনিট টাইম লাগবে কেক হতে। আমি কেকটা সাজানোর জন্য অর্ধেকটা ক্রিম রেখে নিয়েছিলাম, এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি হাতের সাহায্যে ছোট ছোট করে গোল করে নেব।
বন্ধুরা 30 মিনিট পর ফিরে আসলাম। এখন কেকের ঢাকাটা উঠিয়ে নেব। বসো, ওখানে বসো, আমি দেখে নিই। বন্ধুরা আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠির সাহায্যে আমি দেখে নিব কেকটা হলো কিনা। তো দেখুন বন্ধুরা, কাঠির গায়ে কিন্তু কেক লেগে নেই, কেক হয়ে গেছে। এখন আমি কড়াইটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে। কেকটা কিন্তু একটুকু ফাটেনি। কেকটা আমি 5 মিনিট ঠান্ডা হতে দিব। বন্ধুরা আমার কেক ঠান্ডা হয়ে গেছে, তো আমি কেকটাকে বাটির থেকে উঠিয়ে নেব। তো আমি একটা ছুরি দিয়ে, বাটির সাইড থেকে আমি ছুরি দিয়ে হালকা করে কেকটা ছাড়িয়ে নেব। একাই ছিঁড়ে যাচ্ছে। ও মা দেখ কেমন নামছে আজকে আজকে ওকে। কেকের থেকে আমি পেপারটা ছাড়িয়ে নেব। পেপারটা কিন্তু খুব আস্তে আস্তে ছাড়াতে হবে। দেখুন কতটা সফট হয়েছে এবং নরম। আমি বাটার নিয়ে নিয়েছি। আমি ক্রিমটা ভালো করে কেকের উপর লাগিয়ে নিয়েছি। বন্ধুরা আমার কেক সাজানো হয়ে গেছে। এখন আমি চকলেট ক্রিম দিয়ে দেব। বন্ধুরা এখন আমি গোলাপগুলো বসিয়ে নেব। বন্ধুরা আমার কেক সাজানো হয়ে গেছে। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আপনাদের অনেক শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা বাচ্চারা খুব কেক খেতে বায়না করছিল, তার জন্য আমি কেক বানালাম। সবাই নাও কেক। ফুল দাও আজকে কেমন হলো? মজা? ভালো হলো। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।